গ্রাফিক ডিজাইনে আমার স্বপ্নটা হচ্ছে আমি যখন মাদ্রাসায় পড়াশোনা শেষ হওয়ার 2-3 বছর আগে থেকে ওইটা আমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগে। মানে বলছিল, অফার করেছিল যে মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য। আমার ইন্টারেস্ট ছিল না, আমি বলছি যে না, আমি গ্রাফিক ডিজাইন করব। গুগলে সার্চ করি যে ঢাকার মধ্যে যে টপ 10 যে আইটি সেন্টারগুলো আছে ওইগুলো আমি প্রথমে খুঁজি। তো ওইখানে প্রথমেই ছিল যে ইউরোপিয়ান আইটি ছিল। অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি, যে আমার স্বপ্ন ছিল আমি ওই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারছি। ইনশাল্লাহ কোর্স শেষ হওয়ার পর আমার যে স্বপ্ন আছে ওই স্বপ্নের দিকে আমি ফুললি যেতে পারবো। আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ। আমি বর্তমানে ইউরোপিয়ান আইটিতে গ্রাফিক ডিজাইনে কোর্স করতেছি। গ্রাফিক ডিজাইনে আমার স্বপ্নটা হচ্ছে আমি যখন মাদ্রাসায় পড়াশোনা শেষ হওয়ার 2-3 বছর আগে থেকে ওইটা আমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগে হচ্ছে আমি তো যখন মোবাইলে যখন ফেসবুকে অথবা ইউটিউবে ঢুকতাম তখন এরকম গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং অনেক ভিডিও দেখতাম। তো ওইগুলো দেখে আমার একটা ভিতরে ইন্টারেস্ট জাগে। তখনই আমি বাড়িতে বলি যে আমি গ্রাফিক ডিজাইন করব। তো ওই হিসেবেই আমি যখন আমার পড়াশোনা শেষ হওয়ার পরে আমি 1 মাসের জন্য একটা মাদ্রাসার যে কোর্সগুলো হয় রমজানে ওইখানে 1 মাস জব করেছিলাম। তো পরবর্তীতে ওই মাদ্রাসা থেকে অফার করছিল যে মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য। আমার ইন্টারেস্ট ছিল না, আমি বলছি যে না, আমি গ্রাফিক ডিজাইন করব। আমার একটা স্বপ্ন আছে, যে জিনিসটা ভালো লাগে ওইটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি তাড়াতাড়ি আমার সাকসেস পাবো। ওইখানে মাদ্রাসা শেষ হওয়ার পরে কোনো এক কারণে ঢাকায় আসতে হয়। তো আমার প্রথমেই আমার ইচ্ছে ছিল যে যেহেতু আমি সিলেট পড়াশোনা করেছি, তো আমি সিলেটেই খুঁজেছিলাম যে একটা ভালো আইটি। তো ওইখানে আমি কয়েকটা সেমিনারও করেছি, ওনাদের সাথে কথাও ছিল। বাট পরবর্তীতে কোনো কারণে ঢাকা আসতে হয়। আসার পরে এখানে বসুন্ধরায় বাসা নিয়েছি। বসুন্ধরার ভিতরেই আইটি সেন্টার খুঁজছি। বসুন্ধরার ভিতরে হইলে তো মনে হয় ভালো হয়, যে বাসা থেকে কাছে হয়, আসা যাওয়াটা সুবিধা হয়। তারপরে এখানে তেমন ভালো কোনো আইটি সেন্টার পাই নাই। তারপরে আমি গুগলে সার্চ করি যে ঢাকার মধ্যে যে টপ 10 যে আইটি সেন্টারগুলো আছে ওইগুলো আমি প্রথমে খুঁজি। তো ওইখানে প্রথমেই ছিল যে ইউরোপিয়ান আইটি ছিল, তারপর আরও অনেকগুলো ছিল। তো ওই হিসেবে আমি প্রথমে ইউরোপিয়ান আইটিতে আইসা ওনাদের সাথে কথা বলি। আমার সাথে আমার বড় ভাই আসছিল, উনিও কথা বলিয়া যে এইখানে ভালো লাগছে। তারপরে আমি এইখানে কোর্সটা ইউরোপিয়ান আইটিতে এনরোল করি। বর্তমানে আমার কোর্সের হচ্ছে প্রায় 2 মাস। আমার মেন্টর হচ্ছে রাউফুল ইসলাম স্যার। আমি অনেক স্যাটিসফাইড যে আমি এখন অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি, যে আমার স্বপ্ন ছিল আমি ওই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারছি। ইনশাল্লাহ কোর্স শেষ হওয়ার পর আমার যে স্বপ্ন আছে ওই স্বপ্নের দিকে আমি ফুললি যেতে পারবো, আমার স্বপ্নটা আমার পূরণ হবে। আমি গ্রাফিক ডিজাইন শেখার পরে আমার একটা প্ল্যান আছে যে যেহেতু আমি গ্রাফিক ডিজাইন করব, তার পাশাপাশি আমার বাসা যেখানে আছে ওইখানে একটা প্রিন্টিং প্রেসের একটা দোকান দিব, যেখানে আমি পাশাপাশি অনলাইনেও ফ্রিল্যান্সিং করব, পাশাপাশি আমার একটা অফলাইনেও একটা কাজ থাকবে। যখন আমি একটা প্রবলেমে পড়ছিলাম, যখন আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে যাই তখন আমি 2টা অ্যাকাউন্ট করি। তো তখন আমার 2টা অ্যাকাউন্টই লক হয়ে যায়। তো ওইটা আমি সলভ করতে পারতেছিলাম না। তো স্যারকে আমি বলি। তো স্যার যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো ওই হিসাবে উনি আমাকে একজন ডিজিটাল মার্কেটিং একজন স্যারের সাথে আমাকে যোগাযোগ করে দেন, যেন উনি আমার ওইটা ভালোভাবে সলভ করে দিতে পারেন। যে আমার যে কাজগুলো আছে স্যার অনেক ভালোভাবে সুন্দর করে দেখিয়ে দেন। আর আমার হোমওয়ার্কগুলো যখন নিয়ে আসি উনি খুব ভালো করে রিভিউ করেন। আমার যে ভুলগুলো আছে ভুলগুলো দেখিয়ে দেন, এবং কীভাবে আরও সুন্দর করা যায়, বেটার ওয়েতে এই ডিজাইনটা করা যায়, ওইগুলো স্যার আমাকে খুব সুন্দর ওয়েতে, প্রফেশনাল ওয়েতে আমাকে স্যার বুঝিয়ে দেন। তা আমি সবার উদ্দেশ্যে বলবো যে জেনারেল আছে তারা তো এইগুলা সহজেই করতে পারে। বাট মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যেমন আমারও একটা প্রবলেম হয়েছিল যে যখন আমি পড়াশোনা শেষ করি, মাস্টার্স করি, তখন আমার ফ্যামিলি বলছিল যে মাদ্রাসায় আরও পড়াশোনা করার জন্য বা মাদ্রাসায় জব করার জন্য। বাট আমি অনেক তাদেরকে বোঝাই এবং আমার বোন আমাকে সাপোর্ট করে এখানে আসতে। তো আপনারাও যদি যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, আপনার যদি ইন্টারেস্ট থাকে যে এরকম গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে যে কোনো সেক্টরে কাজ করতে চান, তো আমি বলবো যে আপনারা যে কোনো আপনাদের একটা ভালো আইটিকে খুঁজে ওইখানে কথা শোনা বলেন, অথবা আপনার ফ্যামিলি যদি ওইখানে আপনার
আপনার সাথে সম্মত না হয়, আপনি তাদের যে আইটি মেন্টর যারা আছে ওনাদের সাথে কথা বলার একটু পরামর্শ নেন। ওইখান থেকে আমি বলবো যে ইউরোপিয়ান আইটি আমার কাছে মনে হয়েছে বেস্ট। আপনারা যদি চান তাহলে এখানে ইউরোপিয়ান আইটিতে আসতে পারেন, আইসা এখানে যে মেন্টর অথবা স্যাররা আছেন ওনাদের সাথে কথা বলতে পারেন। আশা করি যে আপনাদেরও ভালো লাগবে।